দেখুন, আমি একটা কথা খুব সরাসরি বলি। আপনি যেভাবে সকালে দিন শুরু করেন, পুরো দিনের মুড আসলে সেখান থেকেই সেট হয়ে যায়। সকালে উঠে এলোমেলোভাবে ফোন স্ক্রোল করতে করতে দিনটা শুরু করলে যেমন একটা অদ্ভুত চাপ মনে ভর করে, তেমনি আবার সকালে কিছু ছোট সহজ অভ্যাস করলে পুরো দিনটাই একদম অন্যরকম চলে। আমরা যারা জীবনে একটু এগোতে চাই, একটু ভালো হতে চাই, তাদের জন্য সকালটাই হলো দিনের সবচেয়ে বড় সুযোগ। আজ আমি আপনাকে সফল মানুষের 5টা সকালবেলার অভ্যাস এমনভাবে বুঝিয়ে বলবো যেন শুনে আপনার কাছে ব্যাপারটা খুব সহজ মনে হয় এবং আপনি আজকেই একটু আধটু শুরু করতে পারেন। আর একটা কথা, এই অভ্যাসগুলো এমন ফ্যান্সি কিছু নয়, বরং খুবই ছোট, খুবই বাস্তব, কিন্তু কাজের। চলুন তাহলে শুরু করি। সকাল মানুষের জীবন পাল্টাতে পারে, এটা অনেকেই বলে, কিন্তু খুব কম মানুষই ঠিকভাবে বুঝিয়ে বলে। আজ আমি এমনভাবে 5টা অভ্যাস বুঝিয়ে বলবো যেন আপনি ভিডিও শেষ করেই ভাবেন, আরে এটা তো আমি পারবো। আর একটা জিনিস, ইউটিউবে প্রচুর ভিডিও আছে সকালবেলার রুটিন নিয়ে, যেমন দ্য মিলিয়নিয়ার মর্নিং রুটিন বা হাউ বিলিয়নিয়ার স্টার্ট দেয়ার ডে। এগুলো ভাইরাল হয়েছে কারণ মানুষ সত্যিই সকালকে গুরুত্ব দিতে শুরু করেছে। কিন্তু আমি আজ আপনাকে এমন 5টা অভ্যাস বলবো যা শুধু বিশাল লোকেরা না, বরং আমি, আপনি, যে কেউ আরামেই করতে পারি। অভ্যাস 1, ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই পানি পান করা। প্রথম অভ্যাসটা খুবই সহজ, কিন্তু সত্যি বলছি, প্রভাবটা বিশাল। অনেক সফল মানুষের জীবনের একটা কমন জিনিস হলো তারা ঘুম থেকে উঠেই একটা পূর্ণ গ্লাস পানি পান করে। কারণ এক রাত ঘুমানোর পরে শরীর একদম শুকনো থাকে, মস্তিষ্ক ধীরগতিতে কাজ করে, আর এই 1 গ্লাস পানি শরীরকে আবার চালু করে দেয়। আপনি চাইলেই গরম পানি খেতে পারেন, কেউ কেউ লেবু দেয়, কেউ আবার স্রেফ নর্মাল পানিও খায়, কিন্তু মূল বিষয় হলো পানি দিয়ে দিন শুরু করা। এটা করলে আপনি খুব দ্রুত সতেজ হয়ে উঠবেন, মাথা হালকা লাগবে, আর শরীরও সারা দিনের জন্য শক্তি পাবে। অভ্যাস 2, শান্ত হয়ে 2-5 মিনিট নিঃশ্বাসের ওপর ফোকাস করা। অনেকেই মনে করে মেডিটেশন মানেই খুব কঠিন ব্যাপার। না ভাই, মোটেও না। আমি আপনাকে যে অভ্যাসটা বলছি সেটা খুবই সহজ। সকালে শুধু 2-5 মিনিট নিজের শ্বাস-প্রশ্বাসের দিকে মন দিন। ধীরে শ্বাস নিন, ধরে রাখুন, তারপর ধীরে ছাড়ুন। মাথায় নানা চিন্তা আসবে, স্বাভাবিক। শুধু আবার শ্বাসের দিকে মন ফেরান। এটা করলে মন শান্ত থাকে, মাথার চাপ কমে, সারাদিন মনোযোগ ধরে রাখা সহজ হয়। সফল মানুষরা সকালে মাথাকে কাম করে দিন শুরু করে, কারণ মাথা শান্ত হলে সব কিছুই শান্ত থাকে। স্টার অভ্যাস 3, শরীরকে নড়ানো, হালকা যা কিছু। বলা হয় শরীর নড়লে মন নড়ে। সকালবেলার রুটিনে একটু শরীর নড়ানো মানে হলো আপনি শরীরকে জানাচ্ছেন, এখন জাগো। আপনার প্রচণ্ড ব্যায়াম করতে হবে না, শুধু হালকা স্ট্রেচ, কিছুটা হাঁটা, 2 মিনিট হাত পা নড়া বা 10টা স্কোয়াট, যা পারেন তাই করুন। এতে রক্ত দ্রুত চলাচল শুরু করে, মস্তিষ্কে অক্সিজেন যায়, আর মানুষের এনার্জি লেভেল একদম অন্যরকম হয়ে যায়। সকালে জিমে যাবেন কি না সেটা পরে ভাবুন, আগে এই ছোট অভ্যাসটা শুরু করুন। অভ্যাস 4, আজকের 3টা প্রধান কাজ ঠিক করে নেওয়া। এটা এমন একটা অভ্যাস যা আমার নিজের জীবন বদলে দিয়েছে। আমরা দিনের শুরুতেই মাথায় 10টা কাজ নিয়ে বসি, আর শেষে দেখি মনে হয় আজ কিছুই হলো না। এটার কারণ আমরা দিনকে প্ল্যান করি না। সফল মানুষরা সকালে যে কাজটা করে সেটা হলো, আজ কি 3টা কাজ আমি করব যেগুলো করলে দিনটা সফল বলা যায়। এই 3টা কাজ হলো দিনের মেন থিংস। ছোট নোটবুকে লিখে ফেলুন, ফোনেও লিখতে পারেন, কিন্তু মাথায় ঘুরতে দেবেন না, লিখে ফেললেই দিনটা অনেক সহজ লাগে। অভ্যাস 5, কৃতজ্ঞতার চর্চা বা গ্র্যাটিটিউড। শুনতে ছোট লাগে, কিন্তু এর শক্তি বিশাল। প্রতিদিন সকালে 30 সেকেন্ড সময় নিয়ে ভাবুন,
আজ আমি কোন 3টে জিনিসের জন্য কৃতজ্ঞ? যেমন পরিবার, কাজ, স্বাস্থ্য, একটা সুযোগ বা শুধু আজকের দিনটার জন্যও হতে পারে। এটা করলে মন ভালো থাকে, মাথা পরিষ্কার থাকে আর নেগেটিভ চিন্তা অনেক কম হয়। সফল মানুষদের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো তারা যা নেই তা নয়, বরং যা আছে সেটাকে গুরুত্ব দেয়। এগুলো শিখে কিভাবে শুরু করবেন? একসঙ্গে 5টা অভ্যাস শুরু করতে হবে না, একটা দিয়ে শুরু করুন। ধীরে ধীরে বাকিগুলো যোগ করুন। 7 দিনের জন্য একটা ছোট চ্যালেঞ্জ নিন। দিন 1 শুধু পানি, দিন 2 পানি প্লাস শ্বাস প্রশ্বাস, দিন 3 পানি প্লাস শ্বাস প্লাস 2 মিনিট স্ট্রেচ, দিন 4 পানি প্লাস শ্বাস প্লাস স্ট্রেচ প্লাস 3টা কাজ লেখা, দিন 5 পানি প্লাস শ্বাস প্লাস স্ট্রেচ প্লাস 3টা কাজ প্লাস কৃতজ্ঞতা। এভাবেই আস্তে আস্তে পুরো রুটিন ধরে ফেলবেন। সকালের ফুলগুলো যা এড়িয়ে চলা দরকার: বেগ, ঘুম থেকে উঠেই ফোন দেখা, এলোমেলোভাবে দিন শুরু করা, খুব বেশি টাস্ক লিখে ফেলা, পারফেক্ট সকাল বানানোর চেষ্টা করা। পারফেকশন লাগে না, কনসিস্টেন্সি লাগে। সমাপ্তি। আপনি যদি এই 5টি অভ্যাস জীবনে একটু একটু করে যোগ করেন, তাহলে সত্যি বলছি আপনাকে কেউ থামাতে পারবে না। ছোট ছোট পরিবর্তনই আসলে বড় ফল দেয়। এটা বিলিয়নেয়ার রুটিন, মিলিয়নেয়ার রুটিন এসব কিছুরই নাম নয়। এটা আপনার নিজের রুটিন, আপনার নিজের সফলতার শুরু। লাইক, সাবস্ক্রাইব, কল টু অ্যাকশন। যদি আপনি মনে করেন এই ভিডিওটা আপনার জীবনে একটু হলেও কাজে লাগবে, তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কারণ আমি সামনে আরও সহজ, বাস্তব আর কাজের মতো ভিডিও নিয়ে আসব। ধন্যবাদ। সুন্দর একটা সকাল কাটুক আপনার।